তো চলো এবার দেখে নেওয়া যাক এই লতা থেকে বাঁচতে হলে তোমাকে কোন শ্যাডো স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, আর না হয় তুমি শাইন করতে করতে নিজের কবর নিজেই খুঁড়বে। তো তুমি যদি সত্যি সত্যি পাওয়ারের গেমে টিকে থাকতে চাও তাহলে একটা জিনিস স্পষ্ট করে বুঝে নাও, বসের সামনে হিরো না হয়ে তার আয়নার প্রতিচ্ছবি হয়ে দাঁড়াও, যেন সে নিজের ইগোতে তোমাকেই দেখে কিন্তু তোমাকে চিনতে না পারে। আর ভিতরে ভিতরে পুরো সিস্টেমের গেমকে তুমি কন্ট্রোল করো। তুমি চাইলে জিনিয়াস হতে পারো কিন্তু নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যেন তোমার গুরুকে ছাড়া তুমি কিছুই না। তোমার আইডিয়াকে এমনভাবে উপস্থাপন করো যেন সেটা তোমার বসের চিন্তারই একটা অংশ হয়। তাকে চোখে চোখে শাইন করতে দাও কিন্তু তার ইগোকে ফিউল দাও। আর তুমি হয়ে যাও একজন সেফ প্লেয়ার যার উপরে সে ভরসা করবে কিন্তু কোনো সন্দেহ করতে পারবে না। তারপর ঠিক ওই জায়গা থেকেই তুমি আস্তে আস্তে তার সিদ্ধান্তে প্রভাব ফেলো, তার দুনিয়া চালাতে শেখো, তবে সামনে থেকে নয়, তার শ্যাডোতে থেকেই। তো এই লয়ের আসল কৌশল হলো মাস্টারকে শক্তিশালী দেখাও আর নিজের পাওয়ারকে লুকিয়ে রাখো যতক্ষণ না তোমার সময় আসছে। এভাবেই তুমি মাস্টারের নাটকে হিরো না হয়েও তারপরে স্ক্রিপ্টের ডিরেক্টর হয়ে যাবে।